প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার এবং অনার্স পেপার এসইসি রয়েছে, এসইসি 1, সেই পেপারের আজকে আমি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব এবং তার সাথে বলে দেবো কোশ্চেন প্যাটার্ন। তো কোশ্চেন প্যাটার্নটি খুব গুরুত্বপূর্ণ, আমি তোমাদের সামনে কোশ্চেন প্যাটার্ন বলে দেবো এবং যে প্রশ্নগুলো বলবো যে সেই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে কোনো সাজেশান আর তোমাদের দেখার প্রয়োজন পড়বে না। সেই প্রশ্নগুলো থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। বিগত 7 বছর ধরে তোমাদের কিন্তু সাজেশান করা হয় পিবি স্টাডি ক্লাসের তরফ থেকে, তোমরা দেখবে এবং ইউটিউবে তোমরা বিগত 3-4 বছর ধরে দেখবে 100% কমনের প্রশ্নগুলো এসছে, তার ভিডিও দেওয়া রয়েছে কোশ্চেন পেপারের সাথে, তোমরা মিলিয়ে দেখবে। তো এডুকেশনের এসইসি 1 পেপার আমাদের কি প্রশ্ন, কত নম্বরের প্রশ্ন করতে হবে সেটি বলবো। তো 10 নম্বরের, 5 নম্বরের এবং 2 নম্বরের প্রশ্নই আমাদের থাকবে। তো এই সাবজেক্টের সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পেতে পারো সামান্য কিছু রেমুনারেশনের বিনিময়, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, এবং মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের প্রশ্ন বলে দেবো। তো প্রথমে বলি, দেখো 10 নম্বরের 3টি প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে, 4টি দেওয়া থাকবে। 5 নম্বরের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, 6টি দেওয়া থাকবে। 2 নম্বরের আমাদের 10টি প্রশ্ন করতে হবে, 20 নম্বর। টোটাল 30 আর 25 55 এবং 20 75, 75 মার্কসের পরীক্ষা হবে। এবার অনেক কলেজে 50 নম্বরে তোমাদের পরীক্ষা নিতে পারে, সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন কিছু সংখ্যা কমবে। ধরো 10 নম্বরের প্রশ্ন তো থাকবেই, 5এও থাকবে, 2এও থাকবে, সেক্ষেত্রে কিছুটা কমতে পারে 50 নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে? তো তোমরা ধরে নাও 3টে 10, 5টা 5 এবং 2 নম্বরের 10টি প্রশ্ন। তো দেখো ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো বলবো একদম গুরুত্ব সহকারে তোমরা দেখবে, এই প্রশ্নগুলো নোট ডাউন করে নেবে। প্রথম ইউনিট 1 থেকে হচ্ছে যোগাযোগ কাকে বলে, যোগাযোগের প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো, যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো, যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো। এই নীতি এবং যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি এই দুটো একদম স্টারমার্ক প্রশ্ন করে নাও তোমরা, এগুলো ভালো করে পড়বে। যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদান, এই 1, 3 এবং 4 নম্বর প্রশ্নটি যদি তোমরা পড়ে নাও, আশা করি এখান থেকে একটি প্রশ্ন তোমরা 100% প্রশ্ন কমন পাবে। এর সাথে তোমরা পড়বে যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা আলোচনা করো। মাত্র 5টি প্রশ্ন এখান থেকে করলেই তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবো আমরা 2 নম্বর চ্যাপ্টার, শ্রবণ দক্ষতা। শ্রবণ দক্ষতা কি? শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। শ্রবণ দক্ষতা কি? শ্রবণ প্রক্রিয়ার বাধাসমূহ সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো, এই প্রশ্নটি দেখবে ভালো করে। চলে আসবো 3 নম্বর চ্যাপ্টারে। তো দেখো আমি মাত্র ইউনিট 2 থেকে 3টি প্রশ্ন মাত্র দিয়েছি, 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন একটু ভালো করে তোমরা করো, ঠিক আছে? খুব গুরুত্ব সহকারে তোমরা দেখে যেও। চলে আসবো পরবর্তী ইউনিটে, ইউনিট 3, বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো। সংক্ষিপ্ত টিকা লেখো, তাৎক্ষণিক বক্তৃতা, জনসমক্ষে বক্তৃতা। দলগত আলোচনা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটি পড়বে, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে করলে আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা গুরুত্ব সহকারে করেছো। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমি ভিডিও করে আলোচনা করে দেবো। তো যারা চ্যানেলে তোমরা নতুন, তারা পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি ফলো করবে। তোমরা প্রত্যেকটি অ্যান্সার একদম তোমাদের আলোচনা করে ভিডিওতে বলে দেবো। তোমরা যদি ফলো রাখো, তোমাদের টিউশনি এবং নোটস কেনারও দরকার পড়বে না। তোমরা ভিডিও দেখে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, যাদের বই কেনোনি বা টিউশনি নাওনি, ঠিক আছে? বেশি টাকা দিয়ে অনেক জায়গায় 400-500 টাকা দিয়ে নোটস বিক্রি হচ্ছে, সেখানে তোমাদের সেই খরচাও করতে হবে না। তোমরা যদি চ্যানেল ফলো করে রাখো, তোমরা চ্যানেলে ভিডিও আকারে যে প্রশ্নগুলো দেবো সেগুলো শুনলেই এবং উত্তরগুলো দেখলেও তোমরা কিন্তু সেখান থেকেও তোমরা পড়ে ভালো নাম্বার তুলতে পারবে। 70 থেকে 80% নাম্বার তোমরা তুলে নিতে পারবে। তো এই প্রশ্নগুলো ফলো করো। যদি তোমাদের মনে করো যে না স্যার আমরা পিডিএফ কিনবো, তাহলে তোমরা সামান্য রেমুনারেশনের বিনিময়ে কিনে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তার জন্য যোগাযোগ করবে 7278981430 এই নাম্বারে।